স্যানিটারি কাজে নতুন ভাইদের জন্য আমাদের আজকের এই ভিডিও। যারা স্যানিটারি কাজগুলো অ্যাকুরেট মাপে শিখতে চান তাদের জন্য আমাদের আজকের এই কাজটার ফুল ভিডিও। তো আমরা প্রথমত একটি বাথরুম কিংবা টয়লেটে প্রবেশ করলাম। এই টয়লেটটা হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা। তো আমরা আজকে শিখব কিভাবে অ্যাকুরেটভাবে আমরা দাগগুলো দিব, দেওয়ার পরে গ্রুপগুলো কেটে নিব, কাটার পর কিভাবে অ্যাকুরেট মাপে আমরা গরম ঠান্ডা ওয়ারিংগুলো করি কিংবা কমেডের লাইনগুলা রাখবো। তো চলুন শুরু করি। আমাদের এই টয়লেটটা হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা। তো আমরা কমেডের জন্য পূর্ব পাশটাতে আমাদের দরজা হচ্ছে দক্ষিণ পাশের ওয়ালের পশ্চিম মাথায়। তো আমরা পূর্ব পাশটাতে কমেডের জন্য 3 ফুট রেখে দিলাম। এরপর আমাদের বাকি 4 ফুট জায়গা, 4 ফুট জায়গার মধ্যে আমাদের সেন্টার যেই জায়গাটা, 4 ফুটের মধ্যে সেন্টার যে জায়গাটা, ওই জায়গা বরাবর আমরা মেপে নিলাম। মেপে আমরা ওয়ারিংয়ের ঝর্নার দাগটা দিলাম। দেওয়ার পর আমাদের ফ্লোর থেকে বাদলির ট্যাপটা কত ইঞ্চি উপরে হবে এবং কনসেলটা কত ইঞ্চি উপরে হবে, আমাদের কনসেলটা আমরা 43 ইঞ্চি উপরে দিলাম। 43 ইঞ্চি টেপ ধরে আমরা দাগটা দিচ্ছি। তাহলে আমাদের কনসেলটা 43 ইঞ্চি উপরে থাকলে আমাদের বাদলির টেপটা আমরা 30-32 ইঞ্চি উপরে দিলে আমরা বাদলির টেপগুলোতে মিক্সার টেপ বসাতে পারবো। তাহলে আমাদের কনসেলের সাথে মিক্সারগুলা বাজবে না কিংবা সমস্যাতে পড়বো না আমরা পরবর্তীতে। তো আমরা এই দাগটা দেওয়ার সময় ঝর্নার পাইপ বরাবর টেপটাকে ধরবো, ধরে সেন্টার টেপের মাথা রেখে এদিকে বাম দিকে 2 ইঞ্চি, ডান দিকে 2 ইঞ্চি, মাঝখানটা 4 ইঞ্চি দূরত্বে রাখবো। 4 ইঞ্চি ফারাক দাগটা দেব। দেওয়ার পর আমাদের এবার নিচের লাইনটা, আমাদের নিচের পাইপটা আমরা দেব ফ্লোর থেকে 6-7 ইঞ্চি, 6-7 ইট কিংবা 7-8 ইটের মাঝখান দিয়ে। আমরা অনেক সময় কি করি, নিচের পাইপটা দেওয়ার সময় কম বেশ জায়গায় দিয়ে ফেলি, তাহলে পরবর্তীতে আমরা ড্রিল করলে ড্রিলটা পাইপের মধ্যে পড়ে যায়, পাইপ লিক হয়ে যায়। তো আমরা সবসময় ফ্লোর থেকে 6-7 ইটের মধ্যে আমাদের নিচের গ্রুপটা দিব। তাহলে আমাদের 19-20 ইঞ্চি 21 ইঞ্চি এই জায়গা বরাবর কোনো সময় ড্রিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আমাদের বদনারটা পর্যন্ত লাইনটা টানা হয়ে গেল। এবার আমাদের বাম পাশে বাথরুমের বাহির পাশে আমাদের একটি বেসিনের লাইন যাবে এবং বাম পাশ দিয়ে আমাদের হিটারের লাইনটা উপরের দিকে উঠবে। আমরা পল ছাদে আমাদের হিটারটা বসবে আর কি। তো হিটারের লাইনটা আমরা উপরের দিকে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা এখানে 2টি এলবো এবং একটি স্নিফল দিয়ে এই কাজটা করে ফেলতে পারবেন। তো আমরা ওয়ারিং থেকে হিটারের পাইপটা 1.5 ইঞ্চি দূরে দাগ দেব। এখন আমি 1.5 ইঞ্চি দূরে দাগ দিয়ে নিছি। তাহলে আমাদের 2টা এলবো দিলে অ্যাকুরেটভাবে, 2টা এলবো এবং মধ্যখানে একটি নিফিল দিলে আমাদের ওয়ারিংটা অ্যাকুরেটভাবে হয়ে যাবে। এরপর আমাদের পুরো ওয়ারিংটাতে ঠান্ডা পানির লাইনটা আমরা কোন সিস্টেমে আনবো এবং সবগুলো আপনাদেরকে আজকে A to Z দেখানোর চেষ্টা করব। তা আমাদের এই পাইপটা হচ্ছে আমাদের পুরো ওয়ারিংটাতে ঠান্ডা পানি আসার লাইন। আমাদের ট্যাঙ্ক থেকে ফল ছাদের ভেতরে আমাদের ঠান্ডা পানির লাইনটা ঢুকে যাবে। তো অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া হিটারের মধ্যে পানিটা কোন পাইপ দিয়ে প্রবেশ করে। এটার সমাধান হচ্ছে আমাদের ছাদ থেকে যে পাইপটা আসছে ওটা ফল ছাদের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর ওইখানে একটা আমরা পয়েন্ট রেখে দিছি। পয়েন্ট রাখার পর ওইখান থেকে আমাদের গরমের পাইপটা হয়ে লাইনটা চলে আসছে আর কি। এরপর আমরা
আমাদের বাথরুমের উত্তর পাশে একটি কেসিন হবে। কেসিনের জন্য আমরা একটি ফয়েল লাইন রেখে দিচ্ছি। আজকে আমাদের ফুল ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন স্যানিটারি কাজগুলো একদম অনেক কঠিন কিছু না, একদম সহজ। তো আমাদের গ্রুপ কাটা শেষ এবং ভাঙা শেষ, আমাদের ভিডিও লং হবে, এই জন্য আমরা এগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, এগুলো তো আপনারা অবশ্যই দেখেন। তো আমরা প্রথমত কাজটা শুরু করছি বদনার টেপ থেকে। আমরা এখানে একটা টি দিলাম, একটা ব্রাশ এলবো দিলাম। তো টি দিয়ে আমাদের বাইরে একটা পয়েন্ট যাবে, এই জন্য আমরা একটা 3 ফুট টি দিলাম বাইরের টেপ নেওয়ার জন্য, আর বদনার টেপ দিয়ে দিলাম। তো আমরা পেছন থেকে 3 ফিট সামনে এই বদনার টেপটা দিতেছি। যেই টয়লেটগুলা উত্তর দক্ষিণ লম্বা, ওগুলাতে আমরা 31 কিংবা 32-এর মধ্যে বদনার টেপ দিব, যেহেতু আমরা ওই টয়লেটগুলোতে বদনার ফ্যানটা কমেডের ফ্যানটা 3 ফিটের মধ্যে রাখবো। তো আমাদের এখানে তো পূর্ব পশ্চিম লম্বা টয়লেটটা, তো আমরা এখানে তো সামনে জায়গা আছে, এই জন্য আমরা বদনার টেপটা একটু দূরে দিছি, যেহেতু একটু ইজিভাবে পানিগুলা লওয়া যায়। এরপর আপনারা তো অবশ্যই পেঁচ কাটা জানেন। তো যে বাইরে নতুন তাদের জন্য আমরা এই ডাইয়ের মধ্যে ছুরি বসানোর সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি। আমরা দাগে দাগে অ্যাকুরেট রাখবো, 3-4 ছুরি বসিয়ে দিছি আর কি। দাগে দাগে মিলিয়ে রাখলে আমাদের ফ্যাঁসগুলো অ্যাকুরেট উঠবে। এবং আমরা যদি দেখি ফ্যাঁসগুলো ইজি কম হয়, আমরা ছুরিটাকে একটু সামনে দিব। যদি দেখি বেশি ইজি হয়, তাহলে আমরা একটু পেছনে দেব। এটা আপনারা কাজ করতে করতে আপনাদের হাত চলে আসবে, কিবা কাজগুলো বুঝে যাবেন পুরোপুরি। তো আমরা বদনার টেপের লাইনটা মেপে নিলাম এবং আটকিয়ে নিলাম, এবং আমরা লোডাউনের পয়েন্টটা পূর্ব পাশ থেকে কোণা থেকে 10 ইঞ্চি দূরে দিলাম। 10 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি দূরে দেব আমরা, এর বাইরে আমরা দেওয়ার চেষ্টা করব না। যেহেতু আমাদের কমেডির সেন্টারটা থাকে 15 ইঞ্চি বরাবর, 15 ইঞ্চি কিংবা 14 ইঞ্চি এ বরাবর আমাদের লোডাউনের পয়েন্ট যেহেতু কিছুতেই না থাকে, তাহলে আমাদের লোডাউনের পাইপটা উঠানো যাবে না, পরবর্তীতে কাজটা খারাপ হবে। আর আমরা আরেকটা পয়েন্ট বাড়তি রাখতেছি বদনাতে, যেহেতু চাইলে আমরা পুশ শাওয়ার ব্যবহার করতে পারি। আমরা সবসময় কাজ করার সময় 2-1টা পয়েন্ট বাড়তি রাখবো, যেহেতু পরবর্তীতে আমরা হিসেল ফোহাতে না হয়। এরপর আমরা জর্নাল লাইনটার এখানে 3-4 একটা টি বসিয়ে মাপটা নিয়ে নিলাম। এরপর আমরা প্রত্যেকটা মাপ অ্যাকুরেটভাবে আমরা আবার ছুরিটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। ছুরির আমাদের দাগগুলো দাগে দাগে মিলানো আছে। তো আপনারা সেম এইভাবে ছুরিটা বসাই কাজগুলো করবেন। তো আমরা নিচের যে ওয়ারিংটা ঝর্ণা পর্যন্ত, এই ওয়ারিংটার সম্পূর্ণ মাপ নিয়ে নিলাম নিচের গ্রুপের। এরপর আমরা ফ্যাঁসগুলো কেটে নিচ্ছি। আমরা ফ্যাঁস কাটার সময় পাইপটাকে ছুরির মধ্যে ঢুকিয়ে যে নিচের পাশে যে একটা টাইট দেওয়ার যন্ত্র দেখছেন, এটা দিয়ে বাম হাত দিয়ে একটু জাম দিয়ে নিব, না হলে আমাদের ফ্যাঁসটা বেশ কম উঠবে। তো এরপর 5 রেঞ্জ দিয়ে দৌড়ে এভাবে ঘুরালে ফ্যাঁসটা হয়ে যাবে। আমরা কাজ করতে করতে আমরা কাজটা বুঝে যাব, এটা অনেক কঠিন কিছু না। এরপর আমরা ছুরিটাকে হস করে নিব, লুজ দিয়ে নিব। লুজ দেওয়ার পর আমরা ডাইটা খুলে নিব। খুলে নেওয়ার পর আমাদের হ্যাঁসগুলা দেখতেছেন ইজিভাবে হইতেছে। এরপর আমরা পিছনের ফাঁসটা যেই দিকে যে পয়েন্ট যেদিকে দেওয়া দরকার রাখা দরকার, আমরা ওই দিকে রাখলাম। রাখার পর আমরা জায়গায় স্থাপন করতেছি পাইপটা। তো আমাদের নিচের অংশটা মাপ নেওয়া হয়ে গেল। এখানে 2টা 3 ফুট টি আপনারা দেখতেছেন। ডাইন পাশের টিটা ঝর্নার দিকে উঠছে, আর বাম পাশের টি দিয়ে আমাদের পলসাদ হয়ে টাঙ্কি থেকে পানিগুলো পুরা ওয়ারিংয়ে আসবে আর কি। এবং উপরের দিকে হয়ে বাইরের দিকে যে লাইনটা গেছে ওইটা হচ্ছে আমাদের কেসিনের লাইন। তো আপনারা অবশ্য বুঝেন। এবং এখানে গরম ঠান্ডার এই ওয়ারিংটা করার সময় আমাদের তীর চিহ্নটা আমরা উপরের দিকে রাখবো 2টা কনসেলের। এই ফিটিংসটা আপনারা দেখছেন, এটা একদম আন্তর্জাতিক মানের ফিটিংস। এই সিস্টেমে ওয়ারিং করলে আপনারা হ্যাসেল পোহাতে হবে না। এটা অন্যান্য দেশেও এই সিস্টেমের ওয়ারিংগুলো হয়।
আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা এলবো দিয়ে আমরা যেভাবে বলছি 2টা এলবো দিয়ে একটি নিফিল দিয়ে আমরা এই ওয়ারিংটা করে ফেলতেছি। তো আমরা ফ্লোর থেকে 33 ইঞ্চি উপরে রাখলাম এই ব্রাশটিটা। আমরা এই জায়গাটা কীভাবে মাপ নিই কীভাবে ওয়ারিং করি সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এই জিনিসটা দেখাচ্ছি, মাপ দেখাচ্ছি। তো আমরা সবসময় কনসেল থেকে এই ব্রাশটিটা 9 কিংবা 10 ইঞ্চি দূরে রাখবো। 10 ইঞ্চি দূরে রাখলে আমাদের মিক্সার বসাইলে আর ঝামেলাতে ফুটবো না। আমরা যদি এটা কাছাকাছি দিয়ে ফেলি তাহলে মিক্সার বসালে ব্যবহার করতে আরাম পাবে না কিংবা হাতের সাথে বেজে যাবে। এবং জর্নার পয়েন্টটা আমরা 7 থেকে 3.5 কিংবা 4 ইঞ্চি নিচে রাখবো। বেশি নিচে যেহেতু না হয়ে যায়, বেশি নিচে থাকলে আমাদের জর্না মাথার সাথে বাজবে এবং বেশি ছাদের কাছে দেওয়া যাবে না। ছাদের কাছে দিলে আমাদের জর্নাটা আটকাতে পারবো না। তো আমরা এই মাপগুলো নিলাম, নেওয়ার পর ফ্যাঁস কাটা শেষ। আমরা এখন এটাকে আটকিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার পর উপকৃত হবেন। আর আমরা এই চ্যানেলে সবগুলো ভিডিও করে থাকি আপনাদের শেখানোর জন্য। আমাদের আজকের এই ভিডিওটা একটু লম্বা হলেও আপনাদের উপকার আসবে, যেহেতু আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটা শিখতে পারেন। এজন্য আমাদের লম্বা ভিডিও করা আর কি। আমরা এখন হিটারের পাইপের মাপটা নিয়ে নিলাম। এই পাইপটা হয়ে আর কি আমাদের বদনার ট্যাপে কিংবা মিক্সারে লাইনটা আসবে। তো আমরা এরপর ঠান্ডা লাইনের মাপটা নিচ্ছি। আমরা ফলসাদের উপর অবশ্যই 1-2 ইঞ্চি বাড়তি রাখবো, যেহেতু আমরা পাইপ আটকাইতে সুবিধা হয়। তো আমরা ঠান্ডা পাইপের মাপটাও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা ঠান্ডা এবং গরম 2টা পাইপ কেটে আটকিয়ে নিলাম প্যাঁচ করে। এরপর আমরা ক্যালাম মেরে নিব, পুরো পাইপটাতে ক্যালাম মেরে নিব, তাহলে আমাদের পয়েন্টগুলো অ্যাকুরেট সোজা থাকবে। এবং আমরা অ্যাকুরেট সোজা রাখার জন্য ফিটিংসের বিভিন্ন জায়গায় 25 মিলি ক্যালাম, 25 মিলি মাপের ক্যালামগুলো মেরে নিব। তাহলে আমরা পরবর্তীতে কলগুলা কিংবা বিক্ষোভগুলা সোজা হয়ে আটকে থাকবে কিংবা সোজাভাবে লাগানো যাবে। তা আমাদের পুরো ওয়ারিংটা করা শেষ। আমরা আপনাদেরকে পুরো ওয়ারিংটা বুঝিয়ে দিচ্ছি। এর আগে আমরা বাদলির ট্যাপগুলো, যেহেতু অনেকে আমরা মিক্সার লাগাইতে পারি না, মিক্সার লাগানোর আলাদা টেকনিক হচ্ছে আমরা ওয়ারিং করার পর মশলা মারার আগে ক্যালাম মেরে এই 2টা মুখকে এই ডায়ের মধ্যে যেই কালো পাইপটা থাকে লোহার, এই পাইপটার মাধ্যমে একদম সোজা করে দিব। সোজা করার পর আমরা বনফেলা মেরে দিব। মারার পর আমরা যখন মিক্সার বসাতে আসবো তখন একদম অনায়াসে আমরা মিক্সারগুলো বসাতে পারবো এই পাইপগুলোতে। আমরা অনেকে এই জিনিসটা খেয়াল করি না, খেয়াল না করার কারণে আমরা পরবর্তীতে বিপদে পড়ে যাই। দেখতে পাচ্ছেন আমরা 32 ইঞ্চি উপরে দিলাম ফ্লোর থেকে, এবং কনসেলটা আমাদের 43 ইঞ্চির মধ্যেই আছে। কনসেলটা আপনারা সেম এই মাপে দিবেন, ফ্লোর থেকে কনসেলটা 43 ইঞ্চির মধ্যে দিবেন। এবং আমাদের 7 থেকে জর্নার পয়েন্টটা 4 ইঞ্চি, 3 থেকে 4 ইঞ্চি এটার মাঝখানেই আছে। আমরা জর্না আটকাতে তেমন একটা হ্যাসেল পোহাতে হবে না। তো এরপর আমাদের লোডাউনের পয়েন্টটা কর্নার থেকে 9 ইঞ্চি দূরে আছে। আমরা এই বরাবর আমাদের লোডাউনের পাইপটা উঠবে আর কি। এরপর আমাদের এই পাইপটা কেসিনের দিকে গিয়েছে, আপনারা যেহেতু বুঝতে সুবিধা হয় এই জন্য আমরা এই কথাটা বারবার বলা আর কি, না হলে তো আপনারা বুঝতে অসুবিধা হবে। এবং আমরা বদনার টেপটা 3 ফিট দূরে দিলাম। তো আমাদের এই পাইপটা দিয়ে পুরো ওয়ারিংটাতে ঠান্ডা পানি আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝর্ণা যতগুলো ট্যাপ আছে সবগুলোতে এই ওয়ারিংটা, এই পাইপটা দিয়ে ঠান্ডা পানি আসবে। এবং এই পাশের যে পাইপটা এটা দিয়ে আমাদের ঝর্ণাতে এবং মিক্সারের মধ্যে গরম পানি আসবে। তো আপনারা আশা করি আমাদের এই ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন। আমাদের বাম পাশ হয়ে সবসময় আমরা গরমের লাইনটা বাম পাশে রাখবো এবং ঠান্ডা লাইনটা ডান পাশে রাখবো, তাহলে আমাদের আর বিপদে পড়তে হবে না আর কি। অনেক সময় না হলে পরবর্তীতে সমস্যা হয়। তো বন্ধুরা, আমরা এই মিক্সারের ট্যাপগুলো একটা থেকে একটা 5.5 ইঞ্চি দূরত্বে রাখবো। বেশি দূরত্ব থাকলে আবার আমাদের মিক্সারটা বসবে না। 5.5 ইঞ্চি সর্বোচ্চ
6 ইঞ্চি থেকে 2 সুতা কম আমরা দূরত্বে রাখবো, এবং বেশি কাছে হইলেও আমরা মিক্সার বসাতে পারবো না। 5.5 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করব। আমাদের এই পয়েন্টগুলো যেহেতু 5.5 ইঞ্চি দূরত্বে থাকে, 1 সুতা 2 সুতা সমস্যা হবে না। তো আশা করছি আপনারা উপকৃত হইতে পারছেন আমাদের এই ভিডিওটা থেকে। আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্ত। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমাদের ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।